আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অত্যন্ত সকালে আমি এই ভিডিওটা করতেছি। তো প্রিয় দর্শক, এই জমিটা পানিতে প্রায় ডুবে গেছিল। তো আমি যদি যে কথাটা, এটা কিন্তু প্রচুর লতা আর ওই কাণ্ডের মধ্যে থেকে দেখেন বাড়ি লতির যে বৈশিষ্ট্যটা, সেটা হলে কাণ্ডের মধ্যে থেকে লতি বেড়ে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার অনেক উদ্যোক্তা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় করছি, কিন্তু বিশেষ করে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সঠিক সময় সঠিক জাতটা রোপণ করতে পারেন নাই। সঠিক সময়ে সঠিক, এটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রজেক্ট। সঠিক সময় সঠিক জাতটি রোপণ করতে পারেন নাই। এই কারণে আমি বলবো যে ভাই, আপনারা অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নেবেন, আর চারাটা নেওয়ার আগে দেখবেন যে এরকমের তিলে আছে নাকি। দেখেন কপালে একটা তিলে আছে, এরকমের দেখে আপনারা চারাগুলো নেবেন। কিন্তু সব জাতি ভালো, কিন্তু আপনাদের রোপণ করার সময় জানতে হবে। সময় থেকে অসময় কখনো রোপণ করবেন না, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ভাই, আমার চারা বিক্রি করাটা বড় কথা না। আমার বড় কথা হলো যে একটা কৃষক এত পরিশ্রমের পর যদি সফলতা না পায়, সেখানে অনেক কষ্টের বিষয় থাকে, সেখানে অনেক কষ্ট। তো আমি যে কথাটা বলবো, যে দেখেন এটা পানার জন্য আমি লতিগুলো দেখাইতে পারি না। এর ভিতরে আমি একটু শুকনো জায়গায় দিয়ে আপনাদেরকে একটু দৃশ্যটা দেখাই। দেখেন যে শুকনো জায়গায় দিয়ে অবস্থাটা দেখেন। এই ভাই, আমি ছোটো মোটো একটা মানুষ, আমি ভিডিও এডিটিং করতে পারি না। সরজমিনে যা হয় তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি যদি একটু এই দিকটা একটু আপনাদেরকে দেখাই, একটু জুম করতে চাই। দেখেন নিচ থেকে জুম করি আমি একটু। নিচ থেকে জুমটা বেশি হয় না, আমার মোবাইলটা তেমন একটা ভালো না, তাহলে আপনাকে দেখাইতে পারতাম। আমি একটু এই সাইডটা একটু যাইয়ে দেখি, আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, দেখেন এই যে গাছের পানির ভিতরে লতি, যদি পানিটা শুকনা থাকতো, তাহলে আপনাদের দেখাইতে পারতাম যে কি পরিমাণে লতা এই জমিতে হয়েছে আসলে। আর এর বয়স বেশি না, এর বয়স মনে করেন 2 মাস এখনো হয়নি। আহ, আপনার 58 দিন এরকমের বয়স হয়েছে এই গাছের। তো এখনো ফুল প্রোডাকশনে আসেনি। ফুল প্রোডাকশন আসলে আপনাদের এই জমির ভিডিও দেবো আমি। আর যদি একটা জিনিস, এটা অরিজিনাল বাড়ি লতি গাছ, এক ভাই করছেন আমার কাছ থেকে চারা নিয়ে। তো এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। বাড়ি লতির চেনার উপায় যেটা, সেটা কালো তিলে আপনাদেরকে বললাম। তো আমি কৃষকের বন্ধু মিরাজ, ঢাকা গাজীপুর বর্তমান ঠিকানা। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, ভালো পরামর্শ নেবেন এবং সঠিক সময় সঠিক জাতটা রোপণ করবেন। তো আজকের কথা বেশি বাড়াবো না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। এখানে প্রচুর লতা, এর ভিতরে প্রচুর লতা।